الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم سورة النمل 51 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হলো। এই আয়াতগুলোতে রব্বুল জালাল বলছেন, দেখো তাদের চক্রান্তের পরিণাম কেমন হয়েছিল। আমি তো তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে সকলকে সমূলে নিপাত করে দিয়েছিলাম। এই তো তাদের বাড়িঘরগুলো, দেখো সেগুলো বিরান পড়ে আছে, জনমানবহীন অবস্থায় পড়ে আছে তাদের জুলুম এবং অত্যাচারের কারণে। নিশ্চয়ই এর মাঝে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অনেক বড় নিদর্শন। এই আয়াত আগের আয়াতের সাথে সম্পৃক্ত। এখানে কওমে সামুদের আলোচনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করেছেন যে কওমে সামুদ হযরত সালেহ আলাইহিস সালামের কওম, এদের কিছু অংশ হযরত সালেহ আলাইহিস সালামকে মেনে নিল, আর বড় অংশ অবাধ্যতায় লিপ্ত হলো এবং তারা চক্রান্ত করতে লাগলো হযরত সালেহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য। এই বিদায় করে দেবার ঘটনাটা আগে আমরা আলোচনা করেছি, কিন্তু ঘটনাটা আসলো কোত্থেকে এবং সামনের যে কথাটুকু আল্লাহ পাক বললেন আজকে যা তেলাওয়াত হলো, এর সম্পর্ক কিসের সাথে। হযরত সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়ে ব্যর্থ হলেন, তখন এরা একটা দাবি তুলল যে সালেহ, তুমি যদি আমাদেরকে অলৌকিক এই বিষয়টি দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব। তিনি বললেন, কি চাও বলো। তারা বলল যে এই সামনের যে পাথরটা দেখা যাচ্ছে, এই বোল্ডারটা থেকে একটা বড় 10 মাসের গর্ভবতী উটনি বের হবে, না কাতুন আশরা মানে গাভীন উটনি, যার প্রসবকাল সন্নিকটে। এরকম একটা উটনি বের হবে। উটনিটা বের হওয়ার পরে আবার বাচ্চা দিবে, তার বাচ্চাও হয়ে যাবে। আমাদের চোখের সামনে যদি তুমি এটা দেখাতে পারো আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, বিশ্বাস করবা তো? তারা বলল, হ্যাঁ, কেন করব না। তো হযরত সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা যেটা চাইছে তাদেরকে তুমি একটু দয়া করে দিয়ে দাও না। আমি তো জীবন সায়ান্নে আছে, আর কবে এরা মুসলমান হবে। এটা দিয়ে যদি একটু মুসলমান হয়, ঈমান আনে, মুমিন হয়, তাহলে কত ভালো। একটু আয় আল্লাহ, আপনি দয়া করে দেন। তো হযরত সালেহ আলাইহিস সালামের নামাজ শেষ হওয়ার আগেই দোয়া শেষ হওয়ার আগেই, নামাজ মানে দোয়ার, নামাজের পরে যে দোয়া
এই দোয়া শেষ হওয়ার আগেই তাদের কাঙ্ক্ষিত যে বিশাল পাথরটা ছিল, সেই পাথরটা ভেতরে ভয়ঙ্কর কম্পন শুরু হলো, ওটা কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ওটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে ভেতর থেকে ওরকমই বিশাল এক উটনি বের হলো। সেই উটনি বের হওয়ার পরে তৎক্ষণাৎ তার আবার বাচ্চাও হয়ে গেল। সুবহানাল্লাহ। এসব হয়ে গেল তাদের চোখের সামনে। এটা দেখার সাথে সাথে তাদের গোত্রের বড় নেতা ছিলেন জুনদু ইবনে আমর, তিনি তৎক্ষণাৎ ঈমান আনলেন হযরত সালেহ আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর ঈমান নিয়ে আসলেন। এবং তার সাথে আরো অনেক লোক ঈমান নিয়ে আসলো। অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিল তাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে, তো তারাও ঈমান আনার জন্য প্রস্তুতি নিল যে তারাও ঈমানের ঘোষণা দিবে। তো এর ভিতরে তাদের এক পুরোহিত এবং আরেক নেতা, এই জুনদু ইবনে আমরের ভাই যুআব ইবনে আমর, এরা দুজন দাঁড়িয়ে গেল। দেখলো যে নেতৃত্বের বড় সুযোগ, বড় নেতা যেহেতু মুসলমান হয়ে গেছে, তো আমাদের মূল লাইন থেকে ছিটকে পড়েছে, মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অতএব নেতা হওয়ার সুবর্ণ সুযোগ। তো এই সুযোগ পাওয়ার পরে সে নেতৃত্ব হাতছাড়া করতে চাইল না, সে ওখানে অন্যদেরকে বাধা দিতে লাগলো তারা যেন ঈমান না আনে। উল্টো বোঝাতে লাগলো, আমাদেরকে একটা ভেলকি দেখালো, আমাদেরকে একটা জাদু দেখালো, আর এই জাদু দেখে আমরা বিশ্বাস করে ফেলবো, জাদুর কোনো বাস্তবতা আছে? ওটা তো চোখের একটা ভেলকি। কি বয়ান দিচ্ছে! এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, এমন কোন রসুল দুনিয়াতে আসেন নাই যে রসুল আগমনের পরে তার অবাধ্য সম্প্রদায় তাকে জাদুকর বলে নাই। প্রথমে তারা অলৌকিক জিনিস চাইতো, তো নবী যখন অলৌকিক বস্তু দেখিয়ে দিতেন তো তখন বলতো জাদুকর। মানে তাদের সামনে সব রাস্তা খোলা ছিল, হয় নবী দেখাতে পারবেন অথবা নবীজি দেখাতে পারবেন না। কারণ মুজিজা বা অলৌকিক বিষয় এটা নবীর ইখতিয়ারে না, এটা কার ইখতিয়ারে? এটা আল্লাহর ইখতিয়ারে। নবী চাইলেই হবে না, আল্লাহ যখন চাইবেন তখন হবে। তো এখন এদের সামনে একটা ছিল, হয় দেখাতে পারবে বা পারবে না। যদি দেখাতে না পারে তাহলে বলবো বোগাস, এ ফালতু নবী, তার কাছে কোনো অলৌকিক কিছুই নাই, সে কিসের নবী? আর দুনিয়ার মানুষ অলৌকিক বিষয়ে বেশি বিশ্বাস করে, বাস্তব বিষয়কে অস্বীকার করে, অলৌকিক বিষয়ের উপরে তার আগ্রহ বেশি থাকে। লৌকিক বিষয় যেটা সর্বক্ষণ তার সামনে আছে সেটার প্রতি তার দৃষ্টি বা নজর পড়ে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর দরবারে এক ব্যক্তি প্রায় 12 বছর ছিল, অন্য ইয়েতে আছে 20 বছর ছিল, 20 হোক আর 12 হোক, যাই হোক। তারপর সে যাওয়ার সময় বলছে যে হযরত, আপনার কাছে 12 বছর থাকলাম, অলৌকিক কিছুই তো দেখলাম না। আপনি নাকি বিশাল বুজুর্গ, সারা পৃথিবীর মানুষ আপনার কাছে আসে, আপনি এত বড় ওলি, কই অলৌকিক কোনো কারামত টারামত তো কিছু দেখলাম না। তো উনি জিজ্ঞেস করলেন, তাই কতদিন থেকে আছো? বলে 12 বছরের উপরে হয়ে গেল। উনি বললেন, এই 12 বছর সময়ের ভিতরে আমাকে কোনো একটা কাজ নবীজির সুন্নতের বিপরীত করতে দেখেছো? সে চিন্তা ভাবনা করে বলছে, না, তা তো করতে দেখি নাই। বোঝা গেল যেই লোককে জিজ্ঞেস করা হচ্ছে সেই লোক সুন্নত সম্পর্কে ভালো জানে, এমন না যে জানে না। নবীজির সুন্নতের খুঁটিনাটি সম্পর্কে তার জ্ঞান আছে, তো এতটুকু এলেম তার আছে, একেবারে জাহেল না। এদিন আমাকে এসে এক মুসল্লি বলেছেন এখানে যে, হুজুর, এই জুমার নামাজে আপনি শুধু এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর এই হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই দুটা সূরাই কেন পড়েন? আমি বললাম, কেন, কি হয়েছে? বলছে, যে জুমার নামাজ পড়ে যাচ্ছিলাম, তো এক ভদ্রলোক উনি বলছেন, এ হুজুর কি কিছু জানে না নাকি?
মানে এই দুইটা সূরাই পারে সবসময়, এই জুমাতে দুইটা সূরাই পড়ে, আর কোনো কিছু পারে টারে না নাকি? কি বুঝলাম না, এরকম ইলিটারেট হুজুরদের পিছনে আমরা নামাজ পড়ি। আমার কাছে এসে যখন জিজ্ঞেস করলো, হুজুর এটা কারণ কি, তো আমি বললাম যে এটা তো জুমার ভিতরে একাধিকবার আমি বলেই ফেলেছি বিভিন্ন সময়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের 2 রাকাতে এবং ঈদের নামাজের 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, অধিকাংশ সময় এটাই পড়তেন সমস্ত ঈদের নামাজে এবং অধিকাংশ জুমার নামাজে। কোন কোন সময় জুমার নামাজে সূরাতুল জুমআ এবং সূরাতুল মুনাফিকুন পড়তেন। এটা নবীজির সুন্নাত। এখন নবীজি পড়তেন তাই আমরা পড়ি। নবীজি কেন পড়তেন আল্লাহই ভালো জানেন। আমাদেরকে আদেশ করা হয়েছে নবীজি যা করে তোমরাও তাই করো, তাই আমরা সেটা করি। এখন এটার কারণে যদি ইলিটারেট বলে তো আলহামদুলিল্লাহ, এরকম ইলিটারেট হওয়ার কারণে কিয়ামতের দিন প্রাউড ফিল করতে পারবো। শুধু সাক্ষীটা কিয়ামতের দিন গিয়ে দিয়ে দিলেই হবে যে এই লোকটা খালি জুমার ভিতরে এই 2টা নামাজ পড়তো। যদি একটুক সাক্ষী বেটা গিয়ে দিয়ে দেয় তাহলে আমার পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, অসুবিধা নাই। একটা সুন্নত যে সবসময় পালন করতাম, কিছু পারি আর না পারি এটার ঘোষণা তো হবে। তো এত জ্ঞানী মুসল্লি না, মানে কমপক্ষে এতটুকু জ্ঞান ওই লোকের ছিল যে কোনটা সুন্নত না সুন্নত এটা সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। উনি তাকে জিজ্ঞেস করলেন যে এই 12 বছর সময়ের মধ্যে কখনো আমাকে সুন্নতের বাইরে কোনো আমল করতে দেখেছো কিনা? তো সে বলছে যে না তা তো দেখিনি। চিন্তা ভাবনা করে বলছে যে না ওটা তো দেখিনি। উনি বললেন একজন মানুষ 12টা বছর পার করে দিচ্ছে আর একটা মুহূর্ত তার সুন্নতের বিপরীত কাটে না, এর চেয়ে বড় কারামত আর বুজুর্গি অলৌকিক বিষয় তোমার কি দরকার পড়ে এটা আমাকে আগে বলো। আসলে তো এটাই হলো সবচেয়ে বড় কারামত, যে আল্লাহর হুকুম অনুযায়ী কেউ চলছেন। এখন সাধারণ মানুষের ভিতরে একটা ইয়ে থাকে যে তারা কি দেখতে চায়, অলৌকিক বস্তু দেখতে চায়, যে ইনি আকাশে উঠতে পারেন কিনা, ইনি চাইলে জমিনের ভিতরে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে ঘুঘরো পোকার মতো কাঁকড়ার মতো জমিনের ভিতরে সাই করে চলে যেতে পারেন কিনা, নাই হয়ে যেতে পারেন কিনা, হ্যাঁ মুহূর্তের ভিতরে মশা হয়ে উড়ে যেতে পারেন কিনা, পুলিশ তাকে ধরতে পারলো না, এই টাইপের মানে অলৌকিক বস্তু মানুষ আশা করে। তো ওরা ওরকম চাইলো, তো সবাই তো মুসলমান হয়ে গেল। বেশিরভাগ মানুষই মানে যারা উপস্থিত ছিল এদের ভিতরে বিরাট একটা অংশ ঈমান এনে ফেললো। তো বলছিলাম আল্লাহ পাক এই যে আজকে যে ইশার নামাজের তেলাওয়াত হয়েছে না, এর ভিতরে একটা আয়াত আছে, প্রথম রাকাতের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون। ইতিপূর্বে এমন কোন নবী আসেন নাই, এমন কোন রসুল আসেন নাই যাকে তারা বলে নাই একদম বাইনারি দিয়ে, হয়তো বলেছে জাদুকর, মানে অলৌকিক বস্তু যেটা তারা দেখতে চেয়েছে ওটা যদি দেখাতে পারে তাহলে বলতো কি জাদুকর, এটা একটা জাদু, সবাই পারে। আর যদি না পারত তাহলে বলতো পাগল আও মাজনুন, কারণ নবীদের কথার দ্বারা তো মানুষ মুতাআসসির হতো, প্রভাবিত হতো। ওনাদের কথাটাই অদ্ভুত রকমের কি হতো, ক্রিয়াশীল হতো। তো মানুষ ওনাদের কথা শুনলে, ওনাদের কাছে গেলে ভক্ত হয়ে যেত। তখন বলতো কি এটা পাগল, পাগল, পাগলের কথা মানুষ শোনে। তো হয় জাদুকর বলতো, নয় কি বলতো পাগল বলতো, কোনো না কোনো একটা তারা বলতোই, তাদের কাছে দেওয়াই আছে 2 রকম। তো এরা চাইলো, সাথে সাথে উটনিও বের হলো, বাচ্চাও দিয়ে দিল, আর তৎক্ষণাৎ তাদের বড় নেতা যিনি উনি মুসলমানও হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন, তার সাথে আরো অনেক লোক হলো। কিন্তু অন্যান্য নেতৃবৃন্দ তারা হলো না, তারা হতে চাইলো কিন্তু দুষ্ট 2 লোক, এক নেতা আরেক বুদ্ধিজীবী। হ্যাঁ, তাদের সংস্কৃতির গবেষক চারুকলা ফাউন্ডেশন থেকে যে হুতুম পেশা বেরোয় না, এগুলোর ধারক বাহক যারা আর কি, ওয়া সাহিবু আসনামিহিম, তাদের মূর্তিগুলোর দায়িত্বশীল পুরোহিত আর কি, এই যাজক আর এই নেতা দুজন মিলে সবাইকে বাধা দিয়ে আটকে দিল, কনফিউজড করে দিল। তো তারা হেদায়েতের পথে এসেও আবার আসতে পারলো না, বড় একটা কম।
যখন তারা এটা চাইলো, হযরত সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, দেখো এটা আল্লাহর উটনি, আল্লাহর দেওয়া উটনি, তোমরা চেয়ে এনেছো, এখন এর রক্ষণাবেক্ষণ তোমাদের দায়িত্ব। ওয়ালা তামাসসুহা বিসু, খবরদার বাজে নিয়তে তাকে স্পর্শও করবে না, যদি করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, আযাবু ইয়াউমিন আলীম, মনে রাখবা যন্ত্রণাদায়ক দিনের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর এক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, এটা করবে না। তো তারা মোটামুটি আছে। উটনি বের হওয়ার পরে যেটা করতো, গত সপ্তাহে বলেছে, তারা যে কুয়াটা থেকে পানি ব্যবহার করত, তাদের খাওয়া দাওয়া, তাদের পশুদের পানি পানের যে কুয়াটা ছিল, একটাই বড় কুয়া ছিল, সেখান থেকে তারা পানি নিত। তো এই উটনি যেদিন পানি পান করত, একেবারে সমস্ত কুয়া খালি করে ফেলতো, এত পানি খেত। এখন এরা পড়লো বিপদে, উটনি পানি খেলে তো সব শেষ হয়ে যায়। তারা সালেহ আলাইহিস সালামের কাছে আসলো। সালেহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। আল্লাহ পাক বলে দিলেন, ওদেরকে বলে দাও যে এটা ভাগাভাগি হয়ে যাবে। একদিন নাকাতুন লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম, একদিন এই উটনি খাবে, একদিন তোমরা পানি নিবা কুয়া থেকে। উটনি সেদিন কুয়া থেকে পানি নিবে না, রাতে পানি ভরে যাবে, আবার তোমরা নিবা। তবে তোমাদের জন্য একটা ছাড় আছে, যেদিন তোমরা কুয়া থেকে পানি নিতে পারবা না, সেদিন উটনি থেকে যত ইচ্ছা দুধ দুইয়ে নিতে পারবা, উটনি তোমাদেরকে দুধ দিবে। এবং এই উটনি থেকে এত দুধ হতো যে এরা তাদের ভাণ্ড টান্ড যা আনতো, বালতি টালতি সহ যা আনতো, শুধু টান দিতে দেরি, দুধ ভরতে দেরি না, পুর পুর দুধ ভরে গেছে, তারা সব দুধ নিয়ে চলে যায়। তোমরা তো দেখো না এই দুধ কিভাবে দোয়ায়, তোমরা তো এখন ওই যে ডেইরির দুধ দেখো না, এরকম করে মেশিন লাগায়, কেমনে দুধ বেরিয়েলো, কেমনে কি আইলো, কিছুই দেখো এখন। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখলাম যে গরুকে দুধ দোয়ানোর জন্য গরুর সাথে প্রথমে গোয়াল খাতির করত, ভাব জমাতো, মাথায় একটু আদর করা, ঘাড়ে একটু আহা এরম করে টোরে, তারপরে একটা বালতি নিয়ে রেখে বাছুরটাকে সামনে আনতো আর কিছু সরিষার তেল রাখতো, যেন বানটাকে কি করা যায়, বাঁটটাকে পিছলা করা যায়। তারপরে বেশি বড় বালতি না, ছোট্ট একটা সাইজের বালতি ছিল, এনে বসে তারপরে এরকম করে ওই কি বলে বাছুরকে দিয়ে একটুখানি এরকম করে বাছুরকে খেতে দিয়ে, তারপরে চট করে বাছুরকে মুখটাকে টান দিত, টান দিলে দুধটা আগায় এসে আটকে যেত আর কি। হ্যাঁ, এইভাবে 4-5 বার করে তারপরে আরেকজন থাকতো দায়িত্বে, সে বাছুরকে একটু সরিয়ে নিয়ে যেত। গরুর তো খবর নাই যে বাছুর চলে গেছে, এখানে বসে রেখে তারপরে সে চ্যাঁচ 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 করে দুধ টুধ দুয়ে টুয়ে তারপরে আবার বাছুরকে ছেড়ে দিত। বেচারা বাছুর খাওয়া দাওয়া খুব একটা পাইতো না আর কি, মানুষের সব দোয়া টোয়া নিয়ে আসতো। ওই উটনিকে দুধ দোয়াতো আর একদম সবাই যার যার ভাণ্ড ভরে নিয়ে চলে যেত। এখন এরা বলল, এটা কি অবস্থা, একদিন আমরা গ্যাস পাবো, আরেকদিন হুজুররা গ্যাস পাবে, সেটা তো হয় না। হুজুররা কি এই দেশের কি আলাদা নাগরিক নাকি, তাদেরকে ফ্যাসিলিটি কেন দেওয়া হবে? কোন সরকার হুজুরদেরকে এমনি ফ্যাসিলিটি দেয় না, তারপরে মনে করেন যদি দেয় আর কি, হ্যাঁ, তাইলে দেখবেন আন্দোলন শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুধ দোয়াবো আমরা, মাখনটা খাবে হুজুররা, না বুঝলেন? তো এই উটনিকে রাখা যাবে না, এই উটনিকে মেরে ফেলো। এখন উটনিকে মারার জন্য তারা গবেষণা করছে, সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু উটনিকে মারবেটাকে কেউ সাহস করছে না। তো 2 মহিলা, দুষ্ট মহিলা, একজনের নাম অনাইজা আর একজনের নাম সদুফ। এই অনাইজা ছিল বুড়ি, কিন্তু তার মেয়েগুলা ছিল খুব রূপবতী, রূপসী। এ ছিল ওই যে দুষ্ট নেতা, যে নেতা সবাইকে বাধা দিল, তার ফার্স্ট লেডি আর কি, তার বউ। এই দুষ্টু সবাইকে উদ্বুদ্ধ করতে লাগলো যে তোমরা যদি, এলাকার যুবক ছেলেরা, তোমরা যদি কি করতে পারো, একে মারতে পারো, তাহলে যে মারবে তাকে আমার সবচেয়ে রূপবতী ষোড়শী কন্যা যেটা, সেটা আমি দিয়ে দিব, যে চাবে সে তাকে জয় করতে পারবে। এমনি এর মেয়েদের জন্য অনেকে লালায়িত ছিল, এই একটা লোভ দেখালো। আর সদুফ সে নিজেই জবরদস্ত মডেল ছিল আর কি, হ্যাঁ, খুব রূপবতী ছিল। সে নিজেই বলল যে আমি নিজেকে দিয়ে দিব, যে আমাকে সে পেয়ে যাবে যে মারবে। এই 2 মহিলা,
এরা পুরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মানে কি বলবো, বারুদের ভিতরে কি দিল, আগুনটা দিল আর কি, জ্বালালো, দাউ দাউ করে জ্বলবার জন্য, আল্লাহর নাফরমানির আগুন জ্বালাবার জন্য যা করা দরকার এটা তারা কি করলো, ডেটোনেট করা বলে না কি যেন কয়, এটা করলো আর কি। এখন রাজি হয় না কেউ। তার ভিতরে সদুফ মিসদা নামে একটা ছেলেকে বলল, যুবক ছেলে, তুমি যদি মারতে পারো আমি তোমাকে দিয়ে দিব, তোমার ভিতরে সেই বাহাদুরি দেখা যায়, এরকম শৌর্য বীর্য দেখা যায়, যেটা কেউ করতে সাহস করে না, তুমি সেটা করতে পারো। আর ওই মহিলা, ওই যে ওনাইজা, এই বদমাশ মহিলা কুদার ইবনে সালিফ নামে এক লোককে বলল যে তুমি পারবা, তুমিই পারবা। ও দেখতে শুনতে খুব একটা সুন্দর ছিল না, খাটো ছিল, বেঁটে, আর ওই এলাকার মানুষের চেহারার সাথে তার চেহারাও মিলত না। বাস্তবে সে তার বাপ হিসেবে যার নাম ঘোষণা করত সালিফ, এই বাপের থেকে সে ছিল না। তার মায়ের সাথে অন্য একজনের উল্টাপাল্টা হয়েছিল, সেই উল্টাপাল্টার ফসল সে, মানে অবৈধ সন্তান। মনে রাখবেন, দুনিয়াতে হককে ধ্বংস করবার জন্য, হককে ধ্বংস করবার জন্য শয়তান সর্বপ্রথম যাদেরকে ব্যবহার করে উদ্ধত আচরণ করবার জন্য, তাদের জন্মটাকে আগে নষ্ট করে, আগে জন্মটাকে নষ্ট করে। ওই 2 নম্বর জিনিসের যে ফল, এই ফল দিয়ে শয়তানি কাজ করানো খুব সহজ। এটা একটা আসল, এটা মনে রাখবেন, এটা একটা মূলনীতি। শয়তান হককে দমন করবার জন্য তার অস্ত্র হিসেবে যেই মানুষগুলোকে ব্যবহার করে, তাদের ভিতরে অন্যতম কিছু মানুষ থাকে যাদেরকে সে প্রাথমিকভাবে টার্গেট করে যে এরা অবৈধ সন্তান হয়, এদের বাবা মার সম্পর্কের ভিতরে ঝামেলা আছে, মানে তার জন্মের ভিতরে ঝামেলা আছে, এরকম তৈরি করে। আপনাদের ভাষায় এটাকে আপনারা হারামজাদা বলেন। এই হারামজাদার পরিমাণ সমাজে যত বাড়বে, সেই সমাজকে শয়তানের রাহুগ্রস্ত করা শয়তানের জন্য তত বেশি সহজ হয়। এই জন্যে এই জিনিসটার উপরে গবেষণা কিন্তু ইহুদি খ্রিস্টানরা করে, তাদের গবেষকরা করে। আমাদের মুসলমানরা তো মানে কত বড় জঘন্য, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কত বড় জঘন্য আমরা, কত বাজে মানসিকতার মানুষ আমরা। এই গত পরশুদিন মাইলস্টোন স্কুল এবং কলেজের ভিতরে যে একটা ধ্বংসযজ্ঞ হয়ে গেল, কচি কচি নিষ্পাপ ছোট্ট ফুলগুলো জান্নাতের পথিক হয়ে গেল, কিন্তু অগ্নিদগ্ধ হয়ে তারা মারা গেল। গোটা দেশ শোকের সাগরে ভেসে যাচ্ছে। এই অবস্থাতে কিভাবে গতকালকে মিরপুর স্টেডিয়ামে খেলা চলে, যেখানে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হলো, সমস্ত জাতীয় পতাকা নামিয়ে রাখা হলো শোক পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে, সেখানে মিরপুর স্টেডিয়ামে খেলা ঠিকই হয়েছে। আমাদের মতো ভণ্ড, কিছু মনে করেন না আপনারা, আমাদের মতো সুশীল ভণ্ড পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমরা এত নীচ, এত নীচ আমরা, শুধু মুখে বড় বড় কথা বলা, আর সুযোগ পাইলে হুজুরদেরকে একটা খোঁচা মারা, এটা হলো আমাদের বড় ক্রেডিট। কিছু পেলেই ঘুরিয়ে ফিরিয়ে হলেও হুজুরকে খোঁচা মারা, এটা হলো আমাদের কাজ। এই খেলা যে মিরপুর স্টেডিয়ামে হলো, এই খেলাগুলা হুজুররা খেলেছে, বলেন না কেন? এই খেলাগুলা প্রমোট হুজুররা করে। কারা করে? আমার মতো সুশীলরাই তো করে, তাই না? কথিত সুশীল যারা, বড় সংস্কৃতি মনা, তারাই তো করে। এদের চেয়ে ভণ্ড আছে? ওদিকে সচিবালয়ে হামলা করবার জন্য কি কি করা দরকার? সরকার ছাত্রদের দেওয়া 6টা দাবি মেনে নিয়েছে যে আমরা এই দাবি করছি। ওকে, ঠিক আছে, সেই দাবি মেনে নেওয়ার পরে সচিবালয়ের গেট ভেঙে হামলা করা, এটা যে কোনো সরকারের আমলে হোক,
যে কোনো সরকারের আমলে হোক, যে কোনো দাবি দাওয়া পালন করার ক্ষেত্রে হোক, আমি বলবো এটা পরিত্যাজ্য, ন্যাক্কারজনক। কারণ রাষ্ট্রের কিছু সেফ জোন থাকে, রাষ্ট্রের কিছু নিরাপদ জায়গা থাকে, যেখানে রাষ্ট্রের নিরাপত্তা সম্বলিত দলিল আদিল্লাদি কি থাকে, সংরক্ষিত থাকে, হেফাজত থাকে। এই সমস্ত জায়গাতে তাণ্ডব চালানোর বা বৈধ আন্দোলন করবার সুযোগ দিলেও সেখানে কুচক্রী মহল রাষ্ট্রীয় দলিল নষ্ট করার অপপ্রয়াস পাবে, সুযোগ পাবে। এটা কখনোই করতে দেওয়া উচিত না। ইভেন কিছু মনে করেন আপনারা, এই যে গণভবন ধ্বংস হলো, মানুষের ক্ষোভ মানুষ আটকাতে পারে নাই, সেটা ঠিক আছে, কিন্তু এই ফাঁক দিয়ে কিন্তু অনেক দুষ্ট চক্র তাদের নিজেদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেছে। বলা হচ্ছে ওখানে অনেক নথিপত্র ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী সেটা একটা সেফের ভিতরে রেখে দিয়েছিলেন, সেগুলা নাই হয়ে গেছে। মজার ব্যাপার হলো, যারা এখানে ঢুকেছে কি এনেছে? হাঁস এনেছে, মুরগি এনেছে, মাছ এনেছে, ডান্ডা মুন্ডা নিয়ে আসছে। কাগজপত্রের সাথে তো তাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু কাগজপত্রগুলা কে নিল বলেন তো? যারা এটাকে গোপন রাখতে চায়, যে এই গোপন চুক্তিগুলা যেন বাইরে না আসে, তারা কিন্তু এই ফাঁক দিয়ে ঢুকে তাদের কাঙ্ক্ষিত কাজটা করে নিয়ে চলে গেছে। দায় হয়েছে যারা এখানে ঢুকেছিল, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের বোঝাতে পারি নাই মনে হয়। যে কোনো সরকারের আমলেই হোক, যে কোনো অবস্থায় হোক, কখনোই সচিবালয় এটা সংরক্ষিত জায়গা। এই সমস্ত জায়গাতে কখনোই ভেতরে হামলা না, বাহির থেকে চাপ দিয়ে আন্দোলন করার কত সিস্টেম আছে, কত কিছু করার জায়গা আছে। হুট করে ভিতরে ঢুকে গেল। কিছু ছেলে তো ইনোসেন্ট, তারা হই 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 করতে করতে ঢুকেছে। কিছু তো ঢুকেছে তাদের নিজেদের ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য। বুঝাতে পারিনি মনে হয়। মানে এখানে লাশ পড়েছে, এবং বড়দের চাইতে বেশি লাশ হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচি নিষ্পাপ ফুল। এটার ভিতর থেকেও রাজনৈতিক দুর্ভিসন্ধি এবং লক্ষ্য অর্জন করা কারো কারো টার্গেট হয়ে যায়। এটা কিসের দেশপ্রেমী? মায়ের খায়ে পালায়াও তো সোজা হয় নাই দেখা যাচ্ছে, আবার সে অডিও ফাঁস হয়ে যায়। এগুলো তো থাকে না। এখন 40-50 জন ঢুকাই দিছে ভিতরে, মানে অকাজ করানোর জন্য। তোমার এত আগ্রহ, এখনো তো শিক্ষা হয়নি, মানে কারোই শিক্ষা হয় না দেখি। মানে শিক্ষা যে একটার শুধু তাই না, ওইটা দেখা দেখি যে অন্যগুলার শিক্ষা হবে, সেটাও দেখি কোনো শিক্ষা নেওয়াটা আর কোনো কি নেই, ইচ্ছা টিচ্ছা কারো নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আসলে সত্যিকারের মানবিক হওয়ার তৌফিক দান করেন, এই সমস্ত ভণ্ডামি পরিহার করার তৌফিক দান করেন। একদিকে রাষ্ট্রীয় শোক চলছে, আরেকদিকে আবার স্টেডিয়ামে কি চলছে? খেলাও চলছে, সেখানে আবার দর্শক দিয়ে ভর্তিও, আবার সেই রাস্তা জ্যামও হয়ে আছে, সেখান দিয়ে চলাও যায় না। এটা আপনাদের কাছে কি মনে হয়? এটা ভণ্ডামি না? বলেন না কেন? এটা ভণ্ডামি না? কিন্তু এই ভণ্ডামি নিয়ে কেউ কথা বলবে না। কি বলবো, আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে না। আমি আসলে এগুলো আযাব। এগুলো কি? এগুলো আযাব। এই যে আমরা মানবাধিকার কমিশনের নামে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর এক কমিশনকে যে অনুমতি দিয়েছি না, এটার উপরে আল্লাহর রোষ এবং ক্রোধ কি পরিমাণ, এটা মানুষ কল্পনা করতে পারছে না। এটা আল্লাহর নারাজি। কারণ এই এক কমিশন শুধু আপনার দেশের একটা কাজ করবে না, আপনার দেশের পুরা এই দেশীয়, দেশজ এবং ইসলামিক কালচারের বিলুপ্তি ঘটাবে আগামী 20 থেকে 25 বছরের ভিতরে। 2 জেনারেশন পরে আপনি দেখবেন এই জেনারেশন অদ্ভুত এক অবস্থায় চলে গেছে। আজকে আবার খবর পেলাম মিরপুরে একটা স্কুলের ভিতরে কি হয়েছে, আগুন লেগে অনেক বাচ্চা হতাহত হয়েছে। আজকে খবর পেলাম। আমার শোনার সাথে সাথে যেটা আমার কাছে মনে হয়েছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটবার পরেও তোমাদের চৈতন্যদয় হলো না তোমাদের এলাকার ভিতরে কিভাবে খেলা হয়। এই খেলাকে তোমরা কেন আটকাইতে পারো না? আল্লাহ পাক এই জন্য আযাব পাঠাইতেছে।
এগুলা সাজা। আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা সতর্ক বাণী আমাদের কাছে আসে, আমরা দেখি না। চূড়ান্ত মাইটটা যখন আসে তখন বলে, হায় রে, আমরা কি অপরাধ করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম, আমার অপরাধটা কি ছিল? অপরাধ খুঁজে পায় না, নিজের অপরাধই খুঁজে পাই না। তখন আমরা কেন আল্লাহ আযাব দিল? এই আযাবের ঘটনাগুলো যে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় শুনিয়েছেন, কিসের জন্য? শুধু কানসুক বায়ান শোনার জন্য, নাকি এগুলো নিয়ে শিক্ষা নেওয়ার জন্য? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। প্রিয় ভাই, এজন্য বলছিলাম যে ওরা অলরেডি গবেষণা করে। কি গবেষণা করে? যে মানুষের ভেতরে যদি হারাম ঢুকিয়ে দেওয়া যায়, তার নৈতিক শক্তির মেরুদণ্ডটা ভেঙে যায়। মানুষ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, হালালের উপরে না চলে, কিসের উপরে চলে? সে যদি করাপশনের শিকার হয়, সে দুর্বল হয়ে যায়। কেউ যদি করাপ্টেড হয়, তার মুখ বন্ধ হয়ে যাবে। সে অনেক নীতিবান মানুষ হলেও এই এভিডেন্স তারা সংরক্ষণ করে রেখে দেয় যে কি কি করাপশন করেছে। কিচ্ছু বলে না, বাইরে বলবে না। কখন বলবে? যখন আপনি জোরালো ভাষায় তাদের মোকাবেলা করবেন, বাজে কথা, তাদের পচা কাজগুলোর প্রতিবাদ জানাবেন, ঠিক তখন আপনার সেই করাপশনটা তারা কি করবে? জনতার সামনে নিয়ে আসবে। এত বড় বড় কথা বলো, আরো আছে, ঠিক আছে, আরো আরো অপেক্ষা করো, আরো আছে, আরো দেখাবো। বুঝতে পারেনি মনে হয়? মানুষ যখন হারাম খায়, হারামের উপরে চলে, এটা সবচেয়ে খারাপ যে দিক, এগুলো দোয়া কবুল হয় না, সন্তান অবাধ্য হয়ে যায় এবং তার নৈতিক মেরুদণ্ড ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়। তো কোন জাতিকে তারা করাপ্টেড করবার জন্য কি কি পথ আছে সেগুলা ওরা দেখায়। কোন জাতিকে যখন তারা কবজা করতে চায়, দখল করতে চায়, আধুনিক যুগে তাদের দুটো কাজ তারা করে। এক, এই জাতির ভিতরে করাপশন আর দুর্নীতি কিভাবে ঢুকানো যায়, এই এক। দুই হলো এদের ভিতরে পরিবার প্রথাকে ভেঙে দিয়ে, তাদের পারিবারিক কাঠামোকে নষ্ট করে দিয়ে তাদের চরিত্রকে কিভাবে ধ্বংস করা যায়। চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে এই সমাজের ভিতরে অবৈধ সন্তানের ছড়াছড়ি হবে। আর অবৈধ সন্তান, এরা হলো শয়তানের প্রথম টার্গেট। এদেরকে দিয়ে শয়তান ওই কাজগুলা করায় যেগুলো বৈধ সন্তানরা হাজার লোভ দিলেও করতে চায় না। এই জন্য হযরত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার পড়াচ্ছিলেন, খোলা জায়গায় পড়াচ্ছেন। তখন তো আর এত বড় বড় মাদ্রাসা এরকম ছিল না। উস্তাদের কাছে পড়তে আসতো, উস্তাদের বাড়ির ভিতরে যতটুকু জায়গা থাকতো অতটুকু পড়াতেন। বাড়িতে যদি জায়গা না হতো তো মসজিদে পড়াতেন। মসজিদেও যদি জায়গা না হতো তাহলে চত্বরের ভিতরে কি করতেন? বসতেন, পড়াতেন। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন, সামনে বড় বড় হাদিস বিশারদ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ মুজতাহিদ বসে আছেন, তারা পড়ছেন। তো ছাত্র এবং টিচারের মাঝখানে একটা খালি জায়গা থাকে না? খালি জায়গা থাকে না? আপনারা মানে স্কুল কলেজ বা অন্যান্য জায়গাতে ছাত্ররা সব উস্তাদের দিকে মুখ করে বসে, উস্তাদ বা টিচার ছাত্রদের দিকে মুখ করে বসে, মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, থাকে না? আর আমাদের ইসলামী এগুলার ভেতরে কোনো দিক বাকি থাকে না, মানে আসলে বাকি রাখা যায় না। সামনের দিক তো ভরে যায়, ডান আর বামে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গাটাতেও মানে হুজুরকে সামনে থেকে দেখে পড়বে, ওই জায়গাটাও ভরে যায়, মানে তিন দিক হয়ে যায় আসলে, সামনে ডানে বামে তিন দিক, মাঝখানে ফাঁকা থাকে কিছু জায়গা। তো দূরে কিছু ছেলে বল খেলছিল, বল খেলতে খেলতে তাদের ভিতরে ঘটনাচক্রে বলটা ছুটে এসে কোথায় পড়েছে? এই ফাঁকা জায়গাটায় পড়েছে, বলটা এখানে পড়ে আছে। ইমাম আবু হানিফা পড়াচ্ছেন, কিছু বলছেন না, কারণ তোমাদের খেলার জায়গাটা তো এটা হওয়া উচিত ছিল না, অন্য জায়গায় তোমাদের বহু ফাঁকা জায়গা আছে, সেখানে খেলতা, এখানে কেন খেললা? আশকারা না দেওয়া এটাও একটা দীক্ষা। উনি কিছু বলছেন না, ধমক টমকও দেননি, আবার কি করেননি, বলটা দিয়ে দাও এটাও বলেননি। উনি ওনার পড়া জারি রেখেছেন, চলছে পড়া। তো ছেলেগুলো আশপাশে এসে দাঁড়িয়ে আছে,
উসখুস করছে, কিন্তু কেউ হিম্মত করছে না মাঝখান থেকে এসে কি নিয়ে যাবে, বলটা নিয়ে যাবে। এত বড় বড় ওলামা ইকরাম এনাদের সামনে থেকে বলটা কুড়িয়ে নিয়ে যাবে, এই হিম্মতটা কেউ যে করছে না। এমনি দূরে দাঁড়িয়ে আছে তাদের ভদ্রতা বজায় রেখে। একটা ছেলে বাহাদুরি করে বলল, এটা কোনো ব্যাপার নয়। সে ধাই ধাই করে বাহির থেকে ভেতরে ঢুকে গেল, এসে বলটা নিয়ে চলে গেল। এখন ওরা আবার খেলা শুরু করে দিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মের ভিতরে সমস্যা আছে। এবং খোঁজ নিয়ে দেখা গেল, তাই পাওয়া গেল যে তার মা কারোর সাথে অবৈধ সম্পর্ক করার ফলে এই বাচ্চার জন্ম, এবং সে হারামজাদা হিসেবেই পরিচিত। তো সবাই পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করেছে যে হযরত, আপনি কিভাবে বুঝলেন, আপনি কিভাবে বুঝলেন যে এটার ভিতরে সমস্যা আছে? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন তবিল আস-সামত কলিল আল কালাম, খুব কম কথা বলতেন, দীর্ঘ সময় চুপ করে থাকতেন। যেখানে বলার জায়গা সবাই বলছে, উনি চুপ করে বসে থাকতেন, কোনো কথা বলতেন না। যেটা বলতেন সেটা একদম সর্বশেষ কথা হতো। এটা অন্যতম গুণ ছিল না। তো এখানে উনি মন্তব্য তো করারই কথা না, তো মন্তব্য যেহেতু করেছেন, যাচাই করে দেখা গেল তাই। তো জিজ্ঞেস করেছে সবাই পরের দিন যে হযরত আপনি এটা ধরলেন কিভাবে? উনি বললেন যে দেখো, আসমানি এলেমের সাথে বেয়াদবি করার জন্য বৈধ সন্তানরা সহজে রাজি হবে না। শয়তানের বড় হাতিয়ার থাকে অবৈধ সন্তান। আল্লাহ পাকের যে আসমানি এলেম, এই এলেমের সাথে এবং এলেমওয়ালাদের সাথে বেয়াদবি করার জন্য জন্মসূত্রে ঝামেলা থাকা লাগে। বিরোধ থাকতে পারে, মতের দ্বিমত থাকতে পারে, কিন্তু বেয়াদবি করবে না। যদি বেয়াদবি করার জন্য আসে তাহলে সমূহ আশঙ্কা আছে, গোড়ায় গলদ আছে। এটা জরুরি না যে কেউ বেয়াদবি করলেই সে হারামজাদা হয়ে যাবে, তা না। কিন্তু সাধারণত দেখা যায় যে আসমানি এলেমওয়ালাদের সাথে, নবুয়তের এলেমের সাথে, নবীদের সাথে বেয়াদবিতে সর্বাগ্রে যারা এসেছে, এদের জন্মসূত্রে সমস্যা ছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক এরকম এক বদমাশের ব্যাপারে বলেছেন যে নবীর সাথে সবার আগে বেয়াদবিটা করেছে। আল্লাহ পাক বলেছেন তার জন্মে ঠিক নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, কেউ জানতো না, কিন্তু আয়াত নাজিল করেছেন, জানিম, হারামজাদা, ওর জন্মের ঠিক নাই। উতুল্লিম বা'দা যালিকা জানিম। শুধু অধ্যত্ব দেখাচ্ছে তা না, জন্মের সমস্যা আছে। যখন এটা বলেছে একদম সাড়া পড়ে গেছে, হ্যাঁ এত বড় কথা, আমাদের নেতাকে হারামজাদা বলেছি, মুহাম্মদের কোরআন। এই ঘোষণাটা কে দিচ্ছেন? আর এই ঘোষণাটা দিচ্ছেন কে? আল্লাহ। এত বড় কথা। শেষে যাচাই করে যখন ধরা হলো, তার মা তখনও বেঁচে ছিল, তো তার মা বলছে আসলেই ঝামেলা আছে, মোহাম্মদ মিথ্যা কথা বলে নাই, ঠিকই বলছে। কেউ না জানলে আমি তো জানি। বুঝেন নাই মনে হয়? বোঝাতে পারি নাই? ইমাম আবু হানিফা যে বলেছেন, এটা কি নিজ থেকে বলেছেন না কোরআনের দৃষ্টিতে বলেছেন? ওই ঘটনা নবীজির সাথে ঘটিয়েছিল যে সবচেয়ে বেশি সর্বপ্রথম নবীজির সাথে বেয়াদবিটা করেছে, বড় ধরনের বেয়াদবি করেছে, ওই বেটার জন্মের ঠিক ছিল না। তো এই ছেলের হাব ভাব এটাতেই প্রমাণ হচ্ছিল যে ইসলামী আদাত আতওয়ারের সাথে তার কোনো সম্পর্ক নাই। এগুলোর উপরে কাফেররা গবেষণা করে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাজেট করে এগুলোর গবেষণার জন্য, মুসলমানদেরকে কিভাবে কবজা করা যাবে। তাদের সামারি হলো এই যে তারা মুসলমানদের কোন সমাজকে যখন দখল করতে চায়, কোন দেশকে যখন তারা নিজেদের নিয়ন্ত্রণে আর আয়ত্তে নিয়ে আসতে চায়, তখন তারা ওখানে দুটো কাজ স্পেশালি করবে। এক, করাপশন ছড়িয়ে দিবে। করাপশন ছড়ানোর জন্য আখেরাত থেকে
আখেরাতের বিস্মৃতি এবং দুনিয়ার প্রীতি এটা জরুরি। আখেরাত ভুলিয়ে দাও, দুনিয়ার মোহে লাগিয়ে দাও, তাহলে 2 নম্বরই করবে, সহজেই করে ফেলবে। ভালো ভালো মানুষ অনেক সময় জীবনে হয়তো 1-2 বার 3-4 বার হয়তো সে করাপশন করেছে, আর কখনো করে নাই। এরকম বহু মানুষ আছে 2-3-4 বারটাই এরা রেখে দেয়, কিচ্ছু বলে টলে না। যখনই এই নীতিবান মানুষটা নীতির কথা বলে এবং তার নীতিবোধ তাকে দুর্নীতির পক্ষে থাকতে দেয় না, তখনই এরা পিছন থেকে বের করে নিয়ে এসে তার ওই মহাসাগরের ভিতরে মনে করেন 1 ফোঁটা পরিমাণ দুর্নীতি, ওইটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে প্রচার করে বেড়াবে, ব্যাস মুখ বন্ধ। বুঝেন না মনে হয়? এবং দ্বিতীয় কাজ যেটা করে সেটা হলো তাদের পরিবার প্রথাকে ধ্বংস করবার কি করে ব্যবস্থা করে, যেন তারা তাদের গোপনাঙ্গের হেফাজত না করতে পারে। ফলশ্রুতিতে কি হয়, হারামজাদার পরিমাণ বাড়ে। সমাজে হারামজাদার পরিমাণ যত বাড়বে শয়তানের শক্তি তত বৃদ্ধি পাবে। এই যে কমিশন আসছে না, আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করার আমার দরকার নেই। এই কমিশনের প্রধান কাজ এটা, তারা মানবাধিকারের নামে, এটা একটা বিরাট হাতিয়ার, তাদের অস্ত্র। এই শব্দটা দিয়ে তারা বিভিন্ন দেশের কালচারকে ধ্বংস করে, নিজেদের কালচার ওখানে চাপায়। এটার নামে তারা সম অধিকারের কথা নিয়ে আসবে। প্রথমে নারী পুরুষের সম অধিকার, অর্থনৈতিকভাবে সম অধিকারের কথা বলে উত্তরাধিকারের ক্ষেত্রে ইসলামের যে বিধান আছে সেটার বিপরীতে নিয়ে আসবে। যদি আপনি না করেন তাহলে সাথে সাথে বলবে মানবাধিকার বিরোধী অপরাধ করছে, মানবতা বিরোধী অপরাধী। যারা যারা প্রতিবাদ করবেন তারা সব মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন, কারণ মানবাধিকারের সিলছাপ্পর নিয়ে আসছে তো। তারপরে জেন্ডারের সমতার নামে সমকামিতার প্রচার প্রসার ঘটাবার ব্যবস্থা করবে। LGBTQ ঢুকাই দিবে এটার ভিতরে। যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধী এরা। মানে এদেশের সৎ নাগরিকরা, এদেশের সৎ মালিক যারা, তারা সব মানবতা বিরোধী হয়ে যাবে, আর ওনারা মানবতার ধ্বজাধারী হবেন। কিছু করতে চাইলেই কোন সরকার, সে যেই সরকারই হোক না কেন, যদি দেশের কৃষ্টি কালচারকে, সভ্যতাকে রক্ষা করবার জন্য তাদের কালচারকে এখানে প্রমোট করতে না দেয়, বাধা দেয়, সাথে সাথেই তাদের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী বিভিন্ন রকমের কি করবে, অপরাধের দায় এনে তাদের কাঁধে চাপাইতে থাকবে। যে কোনো সরকার দুর্বল থাকবে। যখন সমকামিতার চল হবে, যখন বিবাহ বহির্ভূত সম্পর্কের অনুমোদন দিয়ে দেওয়া হবে, লিভ টুগেদারের অনুমতি পাশ্চাত্যের এই কালচারকে দিয়ে দেওয়া হবে, তখন এদেশে হালাল জাদা বেশি পয়দা হবে না হারাম জাদা পয়দা হবে? যত বেশি হারাম জাদা পয়দা হবে তাদের জন্য এই দেশকে কবজা করা তত বেশি সহজ হবে। আপনারা মনে করেন না শুধু একটা কমিশন এটা? ওলামা একরাম যে বিরোধিতা করছেন, আজকে তো এটার বিরোধিতা করার কথা ছিল এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর, যারা এই দেশের জন্য রাজনীতি করে, তাদের এখানে জোরালোভাবে বলা দরকার ছিল। দেখা যাচ্ছে এক আলেম সমাজ সবার আগে কঠিনভাবে প্রতিরোধ করছে, অন্যরা মুখে কুলু পেটে বসে আছে। যদি ক্ষমতায় যেতে আবার বাধা দিয়ে দেয়, যদি গ্রিন সিগন্যাল না দেয়, যদি আমি বিরোধী দলে যেতে না পারি। এক একজন এক এক তালে বুঝে যে 1757-এর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। সে জাহাঙ্গীরের আমলের নীলকুঠির অনুমতি, সেই নীলকুঠি এদেশের স্বাধীনতা হরণের কারণ হয়ে দাঁড়ালো। 1757 ঘটালো, 1857 ঘটালো সিপাহী বিদ্রোহের নামে, একটার পর একটা ঘটিয়ে চললো না? সেটা ঘটতে যাবে সামনে, সবাই বোঝে, বোঝে না তা না, কিন্তু মুখে কুলু পেটে আছে। কেন? রব তো আল্লাহকে মনে করে না, নামাজ পড়ে রব মনে করে আমেরিকাকে, ইউরোপকে, রব মনে করে জাতিসংঘকে। ওরা অনুমোদন দিলে আমি আসতে পারবো, ওরা অনুমোদন না দিলে আমি আসতে পারবো না। ওরা অনুমোদন দিলে আমি বিরোধী দলে যেতে পারবো, নাহলে আমি 5 নম্বর দলে থাকবো। এই জন্য মুখে বন্ধ করে বসে আছে, চুপ করে, একটাও কথা বলে না। বুঝাতে পারি না মনে হয়? হ্যাঁ, মনে রাখবেন। এটা তো সূচনা,
এই সময় প্রতিহত করে দেওয়া, ঠেকিয়ে দেওয়া খুব সহজ। একবার যদি গেড়ে বসে যায় আর এসে যায়, আর এটাকে সরাতে পারবেন না। একটা ছোট্ট চারা, মনে করেন বিষ বৃক্ষ, এটার দ্বারা সমাজ এবং জাতির ক্ষতি হবে। একটা চারা মাত্র গজিয়েছে, বনি রয়ে শখসে বারায়াত যে যায়। শেখ সাদি বলেন, একজন ছোট্ট মানুষ ওইটাকে ধরে টান দিলে ওটা একদম শিকড় সহ উপরে চলে আসবে। ওয়াগার হাম চুনা রোজগারে হেলি বগারদো নশসবি খেবার নাকসেলি। আর যদি সময় মতো ওটাকে উপড়ে না ফেলো, একদম ছোট অবস্থায় ওইভাবে রেখে দাও, তাহলে আস্তে আস্তে এটা এমন মহিরুহে পরিণত হবে যে সেটা তুমি এক্সকেভেটর দিয়েও কি করতে পারবে না, পরিপূর্ণ মূল থেকে উপড়ে ফেলতে পারবে না, কিছু না কিছু বাকি রয়েই যাবে। ওটা এমন অবস্থায় পর্যায়ে দাঁড়াবে। তো এগুলা তো একটা আযাব। এগুলা যে আযাব আমরা বুঝতে পারি না, যে আল্লাহ পাক যে নারাজ হচ্ছেন, আল্লাহ পাকের নারাজ, এগুলো আমরা বুঝতেও পারি না। এতগুলো বাচ্চা ইন্তেকাল করলো, শহীদ হলো, মারা গেল, অগ্নিদগ্ধ অবস্থায় বিছানার ভিতরে এখনো কাতরাচ্ছে হসপিটালে, চোখে দেখা যায় না এই বাচ্চাগুলাকে। মানে আমরা কি পরিমাণ মানে পিচাস বা পিশাচ, কি বলবেন আপনি, যেটাই বলেন, আমরা তো আসলে পিশাচ। একটা বাচ্চার ছবি দেখলাম, ভিডিও, আরিয়ান না কি যেন ছেলেটার নাম, ছেলেটা মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে। তার গায়ে আগুন লাগার পরে সে অগ্নিদগ্ধ অবস্থায় দৌড়াচ্ছে, ওটার ভিডিও করে বহু লোক ছেড়েছে, বোঝা যাচ্ছে ভিডিওটা খুব কাছ থেকে করা হয়েছে। কিন্তু বাচ্চাটাকে তৎক্ষণাৎ এভাবে ধরে উদ্ধার করে তাকে যে হসপিটালে নিবে, সেই কাজটা করে নাই। তার লাইক দরকার, তার কমেন্ট দরকার, তার ভিউ দরকার, তার টাকা দরকার। কি পরিমাণ অমানুষ হলে আমরা এই কাজগুলা করতে পারি। এরপর যে বাচ্চাটা মুখ থুবড়ে পড়ে গেল, কাছ থেকে ভিডিও করছে, বাচ্চাকে রেস্কিউ করে কোলে তুলে নিজে উদ্ধার করে যে নিয়ে যাবে ডাক্তারের কাছে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ যারা নিজেদের জীবন বাজি রেখে হলে উদ্ধার কর্মের ভিতরে শরীক হয়েছে। আলহামদুলিল্লাহ, এমন কিছু মানুষও আমাদের দেশে আছে, তাই আল্লাহ এখনো ধ্বংস করছেন না এই দেশটাকে। এমন কিছু মানুষও তো আছে। 2 শিক্ষিকার কথা বললাম, শিক্ষিকা বেঁচে বেরিয়ে গিয়েছেন, কিন্তু শিশুদেরকে বের করতে গিয়ে, বাঁচাতে গিয়ে বারবার ভিতরে ঢুকে বেরোতে গিয়ে, বারবার আগুনের ভিতরে ঢুকে বাচ্চাগুলাকে বের করে আনতে গিয়ে একটা পর্যায়ে এই পরিমাণ অগ্নিদগ্ধ হয়েছেন, উনি আর বাঁচেননি, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। ওনার স্বামী নাকি জিজ্ঞেস করছে, তুমি কেন নিজেকে এভাবে করে দিলা, তুমি তো বেঁচেই গেছিলা। তো সে বলছে, আমার বাচ্চা যদি ভিতরে থাকতো আমি কি পারতাম, ওরা কি আমার বাচ্চা না? এরকম কিছু মানুষও তো আছে, এরকম মানুষও তো আছে। এই যে গতকালকে আমি মাহফিলে গিয়েছি ভৈরব, সকাল 7টার পরে বাড়িতে এসছি। আমাদের দেশের এখানে যারা আছেন অনেকে মনে করেন হুজুর সারাক্ষণ মনে রাত্রে বাসায় থাকে। বেশিরভাগ সময় যে মাদ্রাসায় থাকা হয়, কদাচিৎ খুব কমই যে বাসায় থাকা হয়, এটা অনেকে মনে করে না। ওরা মনে করে মাদ্রাসা মানে অফিস করা, মাদ্রাসা করা মানে তো অফিস করা না। বাচ্চাদেরকে নিবিড় তত্ত্বাবধানে রাখা, এটার একটা কি আছে, দায়িত্বও থাকে। তো শীতকালে না হুজুর মাহফিল করে, অন্য সময় তার মাহফিল করে না। তো ফজরের নামাজে হুজুরে দিই না কেন, বুঝেন নাই মনে হয়, বাসা তো এ নেই। প্রতি জনে জনে গিয়ে গিয়ে হুজুর বলে আসবে, দেখেন আজকে কিন্তু আমি সকাল 7টায় মাহফিল করে বাইরে থেকে আসছি, দেখেন আজকে আমি এই করে আসছি। এগুলা কি হুজুর জনে জনে বলে বেড়াবে? এতটুকু ইমান যদি নিজেদের কাছে না থাকে, এত দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাবো কিন্তু, তো শয়তানের বাড়িতে তো কাইতে বেড়ে যাবো। নিজের আমল টামল অন্যকে সব দিয়ে থিয়ে খালি হয়ে জাহান্নামে যাইতে হবে। আজকে সকাল 7টার পরে বাসায় এসছি, ড্রাইভ করে গেছি, ড্রাইভ করে আসছি। ড্রাইভার সাহেবকে কালকে ছুটি দিতে হয়েছে, নাহলে আজকে উনি ডিউটি দিতে পারতেন না। তো যাওয়ার পথে ওই হানিফ ফ্লাইওভারে ওঠার সময় আমি ওই চানখার পুলের সামনে দিয়ে ওই জায়গা দিয়ে পার হয়েছে, কি বলে ওইটাকে, যে বার্ন ইউনিটের সামনে দিয়ে। বিশ্বাস করেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র, কলেজের ছেলে পেলে এবং অনেক সাধারণ মানুষ
এই পরিমাণ ভিড় করে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু সুশৃঙ্খল, রাস্তা ক্লিয়ার করে রেখেছে যেন কারো আসা যাওয়াতে কষ্ট না হয়। ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি থেমে জিজ্ঞেস করলাম, মানে আপনারা কেন এসছেন? সবাই রক্ত দিতে এসছে। ওরা বলছে যে রক্ত এখন এই মুহূর্তে লাগবে না, যদি লাগে তাই আমরা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছি। তখন যথেষ্ট পরিমাণ রাত, মানে মাগরিবের পরের কথা বলছি, এসার আগে দিয়ে কথা বলছি। তাহলে এই পরিমাণ, এই ধরনের কিছু নেক মানুষ কি আমাদের দেশে নাই? আছে। এরকম কিছু মানুষ আছে, আল্লাহ পাক রেখেছেন, এজন্য আমরা বেঁচে আছি। না হলে এই ভিডিও টাইপের যে লোকজন, এই মানসিকতার লোকজন, হ্যাঁ, এগুলা হলে তো আযাব বহু আগে চলে আসতো, সবাই সমূলে নিপাত হয়ে যেতাম। আবার দেখলাম কয়েকজন মহিলা গিয়েছে, তারা তখন অলরেডি রেস্কিউ টেস্কিউ হয়ে গেছে, ওখানে স্থানের ভিডিও টিডিও করতেছে। সাংবাদিক গিয়ে ধরছে তাদেরকে। হ্যাঁ, আপনারা কেন এসছেন, কি করছেন? তো বলছে, আপনি কেন আসছেন? আপনি ভিডিও করছেন? আপনিও তো ভিডিও করছেন। তো বেটা বলছে যে এটা তো আমার পেশা, এটা আমার পেশা। তার মানে কি, উনি পেশার নামে এটাকে হালাল করে ফেললেন। কারণ ওনার সামনে কোনো ছিনতাইকারী কাউকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, উনি উদ্ধারে যাবেন না কেন? এটা ওনার পেশা। মানে যারা গিয়েছে তাদেরকে তো ধরা হচ্ছে, ঠিক আছে, সেটা ধরা হলো, বুঝলাম, কিন্তু আপনি যে উত্তর দিচ্ছেন, আপনার উত্তরটাও কি গ্রহণযোগ্য? এটা তো আমরা বহুবার দেখেছি যে কোনো জায়গাতে মারামারি হচ্ছে, কেউ কাউকে কুপিয়ে হত্যা করছে বা ছিনতাই করার জন্য যাচ্ছে, ওটার ভিডিও ধারণ করছেন বসে বসে। কেন? এটা ওনার পেশা, তাই উনি এখানে কি করবেন না, বাধা দিতে যাবেন না। এত বড় নীতিবান। 5টা পয়সা দিলে কিনে ফেলা যায়, 5টা পয়সা দিলে রিপোর্ট ওপর নিচ হয়ে যায়। টাকা না দিলে এক রকমের রিপোর্ট হয়, টাকা দিলে আরেক রকমের রিপোর্ট হয়। এটা মহা চান্দাবাজ আরেক গ্রুপ। বড় বড় ব্যবসায়ী বলেছেন যে হুজুর, এদের চাইতে বড় চাঁদাবাজ নাই, এদের ভিতরে সৎ খুব কমই এখন পাওয়া যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। তো বলছিলাম, এই যে অমানসিকতা, এগুলো থেকে আমাদের বেঁচে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। তো কোনো সমাজের ভিতরে যখন হারামজাদা তৈরি হয়, তখন ইসলামের মূলে কুঠারাঘাত করা সহজ হয়। এই যে বললাম কুদার বিন সালিফ, সে ছিল অবৈধ সন্তান, হারামজাদা, তাকেই বেঁচেছে। তো ওনাইসা তাকে বলেছে যে আমার মেয়েকে তোমাকে দিয়ে দিব, সে রাজি হয়ে গেছে, অন্য কেউ রাজি হয় না। এই হারামজাদা কি হয়েছে? রাজি হয়েছে। সালেহ আলাইহিস সালামের উটনিকে কি করবে? হত্যা করবে। মনে আছে আপনাদের? কোত্থেকে গিয়েছি আমরা? সালেহ আলাইহিস সালামের উটনিকে হত্যা করবে, এই জন্য তারা এসছে। এখন এরা দুইজন লুকিয়ে থাকলো, একজন একটা বড় পাথরের পেছনে, আরেকজন আরেকটা বড় পাথরের পেছনে লুকিয়ে থাকলো। উটনি যখন আসবে তখন মেরে ফেলবে। তো উটনি পানি পান করে যখন চলে আসছে, মানে কুয়া খালি করে এসছে, ক্রোধ তখন আরো বেশি না, কুয়া খালি করা হয়েছে। তখন সর্বপ্রথম মিসদাহ এর পাথরের পাশ দিয়ে উটনি তার বাড়ির দিকে যাচ্ছে, তো সে একটা তীর মেরেছে। তীরটা লেগেছে তার পেছনের অংশে, লাগার সাথে সাথে উটনি পড়ে গেছে, এবং পড়েই উটনি চিৎকার করে তার বাচ্চাকে সতর্ক করেছে, সাবধান, তুমি নিজেকে বাঁচাও, দৌড় দাও। এটা দেখে আবার ওই যে কোদার হারামজাদা যেটা, ওটা বসে আছে ওই পাশে, সে ফাইনাল কাজ করবে। তো ওনাইসা এই দুষ্টু মহিলা, সে আবার বেরিয়ে এসেছে, বেরিয়ে তার এক মেয়েকে এসে এনে বলেছে, এই তোর মুখটা খুলে দেখা। কি খুলে দেখা? তোর মুখটা খুলে দেখা। আমি তাফসীরের রিওয়ায়াত বলছি, এগুলা তাফসীরে কবীরের ভিতরে এবং অন্যান্য তাফসীরের কিতাবের ভিতরে, তাফসীরে তাবারী সহ বিভিন্ন কিতাবের ভিতরে রিওয়ায়াত সহ এই হাদিসগুলো আছে। এই কথা বলার পরে সে তার মুখ খুলেছে। মুখ খোলার পরে কোজার লাফ দিয়ে উঠেছে, বাহ, একে আমি পাবো। দৌড় দিয়ে গিয়ে উটনিটাকে হত্যা করেছে তলোয়ার দিয়ে। আর ওই বাচ্চাটা মায়ের এই পরিণতি দেখে দৌড় দিয়ে বড় এক পাথরের উপরে উঠেছে। উপরে উঠে গিয়ে
সে কয়েকবার চিৎকার করেছে, তার ভিতরে একটা আওয়াজ ছিল, আল্লাহুম্মা আইনা উম্মি আইনা উম্মি, হে আল্লাহ আমার মা কই, আমার মা কই, আমার তো এখানে আর কেউ নাই। এটা বলার সাথে সাথে পাথর ফাঁক হয়ে গেল, পাথরের ভিতরে বাচ্চাটা ঢুকে গেল, বাস শেষ। এই উটনি হত্যার ঘটনা যখন হযরত সালেহ আলাইহিস সালামের কাছ পর্যন্ত পৌঁছলো, হযরত সালেহ আলাইহিস সালাম শোনার সাথে সাথে দৌড়িয়ে আসলেন, এসে বললেন ওর বাচ্চাটা কই, বাচ্চাটা কই। এখানে আরো রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েতে এটা আছে যে তারা শুধু মাকে না বাচ্চাটাকেও মেরে ফেলেছিল, এটাও একটা রেওয়ায়েত আছে। তো এসে জিজ্ঞেস করলেন বাচ্চাটা কই, বাচ্চাটা কই। সবাই বললো যে বাচ্চা তো পাথরে ঢুকে গেছে। আহা, যদি বাচ্চাটাকে একটু ইজ্জতের সাথে রাখতে পারতা, তাও আল্লাহর আযাবটা হয়তো কিছুদিনের জন্য ঠেকানো যেত। অতএব আর তো কিছু করার সুযোগ নাই। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমাদের বাড়িতে 3 দিন থাকো, 3 দিন একটু ভোগ করো, নিজেদের বাড়িতে বসে 3 দিন সুখ শান্তি আরামায়েশ যা করার করে নাও। এই ঘটনাটা এরা ঘটায় বুধবারে। আজকে কি বার? তফসিরের দিন, মনে থাকবে আপনাদের। এই উটনিকে হত্যা করে কি বারে? বুধবারে। উনি বলে দিলেন কয়দিন? আর 3 দিন। এবং বলে দিলেন আগামীকাল তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, আল্লাহর আযাব এলো বলে। পরের দিন চেহারা লাল হবে, এর পরের দিন চেহারা কালো হবে, এরপরে আযাব আসবে। বৃহস্পতিবার সকালে এরা ঘুম থেকে উঠে দেখে সকলের চেহারা হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। হলুদ মানে ফ্যাকাশে হয়ে এক ধরনের অদ্ভুত হয়ে গেছে, মানে বিকৃত হয়ে গেছে চেহারা। শুক্রবার দিন চেহারা হয়ে গেল লাল, সবার চেহারা লাল টকটকে হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যেন সারা শরীরের রক্ত চেহারার ভিতরে এসে গেছে। তৃতীয় দিন চেহারাটা একেবারে কালো হয়ে গেল, শনিবার দিন। রবিবার দিন সকালবেলায় আল্লাহ পাকের আযাব আসলো, ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হলো, আর উপর থেকে এক ফেরেশতা এসে কঠিন শব্দে ডাক দিলেন, আওয়াজ দিলেন। দেওয়ার সাথে সাথে এরা সব ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সকালবেলা এরা সবাই যে যেখানে ছিল ওই অবস্থায় মুখ থুবড়ে পড়ে মরে গেল, একজনও বেঁচে থাকলো না। কিন্তু এর আগে তারা আরেকটা ঘটনা ঘটিয়েছে। উটনিকে মেরে ফেলার পরে যখন নাকি হযরত সালেহ আলাইহিস সালাম এসে শোনালেন যে 3 দিন তোমাদের সময়, 3 দিন পরে ভয়ঙ্কর আযাব আসবে, অপেক্ষা করো। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব, সূরা হুদের আয়াত, গালিবান 65 নম্বর আয়াত। তারপর তখন এই দুষ্ট দুইটা মিসদা এবং কুদার, এবং এদের সাথে আরো 7টা ছিল, মোট কয়টা হলো? 9টা। তিসআতু রাহত, এরা গ্যাংস্টার ছিল, এক একজনের গ্যাং ছিল, আস্তান বাহিনী। এরা সিদ্ধান্ত নিল যেহেতু 3 দিন পরে আযাব আসবে, 4 তারিখে আজকে রাত্রে সালেহ এবং তার পরিবার ফ্যামিলি সব ধ্বংস করে দিব, রাতে মেরে ফেলবো, কোনো চিহ্ন থাকবে না, আমরা মেরেছি বলে কেউ বলতেও পারবে না। তাদের দাবিদার যদি পরবর্তীতে আসে তা আমরা বলবো মা শাহিদনা মাহলিকা আহলি, আমরা তো আর প্রত্যক্ষ করি নাই তাদেরকে কে মেরেছে, ওয়া ইন্না লা সাদিকুন, এবং আমরা সত্যবাদী হিসেবেই সাব্যস্ত হব, কারণ রাতের বেলায় তো কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, তো অন্ধকারে মেরেছে। এরা সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার কি করলো? ওনার ফ্যামিলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। কোন দিন? বুধবার দিন রাত্রে। বুধবার দিন উটনি মেরেছে, হযরত সালেহ আলাইহিস সালাম এসে হুমকি দিয়ে গেছেন, এরপরে তারা বুধবার দিন রাত্রেই হযরত সালেহ আলাইহিস সালামকে কি করবে? মেরে ফেলবে। এদের দাবি হলো এই, যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে তো আযাব আসবে, তো আযাব আসার আগে আমরা যেহেতু মরমু তো মাইরেই মরি। মানে কত বড় ইতর! তওবা করার পরিবর্তে আরো বেশি তাদের কি হচ্ছে? অবাধ্যতা বাড়ছে। কি বলছে? মরতেই যেহেতু হবে, যদি সে সত্যবাদী হয়ে থাকে আর আযাব আসবে 3 দিন পরে, এটা বললো তো তাহলে যেই পথে সে যাবে সেই পথে আমরাও যাই, আমরা মরে যাবো আর সে বেঁচে থাকবে, তা হবে না। আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তো মিথ্যাবাদীর সাজা এটাই হওয়া উচিত। মানে কি যুক্তি! শয়তানের যুক্তি কিন্তু জবরদস্ত।
শয়তান যখন কাউকে অবাধ্য বানায়, শয়তান বানায়, নিজের অনুসারী বানায়, সেটা এমনি বানায় না, যুক্তিসঙ্গতভাবে বানায়। দেখেন কি সুন্দর বাইনারি সিস্টেম কায়েম করেছে, হয় সে সত্যবাদী নয় মিথ্যাবাদী। যদি সত্যবাদী হয় তাহলে আমরা মরে যাবো আর তুই বেঁচে থাকবি, তা হবে না, আমরাও মরবো, তোরে নিয়ে মরবো, তাই আজকে তোকে শেষ করে দিলাম। আর যদি তুই মিথ্যাবাদী হয়ে থাকিস তাহলে মিথ্যাবাদীর শাস্তি আমরা ঠিকই দিছি। বুঝেন নাই মনে হয়? সব দিক থেকেই তারা মোটামুটি নিজেদের জন্য সেফ ইনডেমনিটি নিয়ে নিছে আর কি, সেলফ ইনডেমনিটি নিয়ে নিছে, ব্যাস, তাদের কোনো অসুবিধা নাই। তারা সবসময় ধোয়া তুলসী পাতা। তো এই 2টা আর 9টা, আরো 7টা মিলে কয়টা হয়েছে? 9টা। এই 9টা তাদের দলবল নিয়ে রাতের বেলা রওনা হয়েছে। কাকে মারবে? হযরত সালেহ এবং তার পরিবারবর্গকে হত্যা করবে। রাস্তার ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাথর একটা পাহাড়ের উপর থেকে ফেললেন, বিশাল বোল্ডার এসে এদের সবগুলাকে একদম ভত্তা বানিয়ে দিল, শেষ, একদম চেটকে গেছে, একটাও বেঁচে নাই। ওইটার দিকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইখানে কি করেছেন, এই ঘটনাটা শুনিয়েছেন। ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহত, সূরাতুন নামলের 48 নম্বর আয়াত, যে এলাকায় 9টা দুষ্ট ছিল, ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, এবং তারা পরস্পরে এই আলোচনা করলো যে তোমরা একে অপরে আল্লাহর নামে শপথ করো। দেখেন কসম খাইতেছে কার নামে? আল্লাহর নবীকে মারার জন্য আল্লাহর নামে কি করতেছে? শপথ করতেছে। কি নেককার, বুঝেন নাই মনে হয়? মসজিদের হুজুরকে মানে অপমানিত করবে, মাদ্রাসার হুজুরকে অপমানিত করবে, সেটা কার নামে করবে? আল্লাহর নামে। তারা বুঝেন নাই মনে হয়? একই জিনিস, একই। সালেহ আলাইহিস সালামকে মারতে যাচ্ছে আর নিজেরা কসম করতেছে, তাকাসামু বিল্লাহ, সবাই আল্লাহর নামে শপথ কর। মানে আল্লাহরে কি মানা, মানে কি বলতেছে? আল্লাহর নামে শপথ করো সবাই, যে কেউ পিছু হটবে না, মেরেই ফিরবো আমরা। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, যে আমরা রাতের বেলা গিয়ে তাকে এবং তার পরিবারকে শেষ করে দেব। থুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। এই ঘটনার প্রেক্ষিতে, তো এই ঘটনা ঘটার আগে ওইটা আছে না, উটের ঘটনা আছে না, সেই উট হত্যার ঘটনার পরেই তো এটা ঘটলো। এই জন্য ওটা না হলে এটা পরিপূর্ণতা পাবে না। ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরা, ওরাও চক্রান্ত করলো, আমিও ওদের জন্য একটা পাল্টা প্ল্যান করলাম। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারলো না কোন দিক থেকে মৃত্যু এসে তাদেরকে গ্রাস করলো আর চিরস্থায়ী আযাব জাহান্নামে পাঠিয়ে দিল। ফানদুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। অতএব নবী আপনি দেখেন যে এদের পরিণাম কি হয়েছিল, এদের চক্রান্তের পরিণামটা কি হয়েছিল। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আমি তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে সমূলে নিপাত করে দিয়েছি। মনে রাখবেন একটা কথা বলি, ওলামা ইকরাম এখান থেকে তাফসীর করেছেন যে আল্লাহ পাক তো এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে সমূলে কাউকে নিপাত করেন না, সমূলে কাউকে পুরো সম্প্রদায়কে নিপাত করে দেন, আল্লাহ এটা করেন না। কেন? আল্লাহ নবী দোয়া করেছেন অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে সমূলে আপনি ধ্বংস করে দিয়েন না, একসাথে সবাইকে শেষ করে দিয়েন না। আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন, এই জন্য করেন না। কিন্তু প্রতীকীভাবে এটা হতে থাকে। সেটা কিভাবে হয় জানেন? ওলামা ইকরাম লিখেন, যখন নাকি কেউ দিনদারের মোকাবেলায় নামে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মোকাবেলায় নামে, আল্লাহ ওয়ালাদের মোকাবেলায় নামে, পরহেজগার মানুষের মোকাবেলায় নামে, আলেম ওলামার মোকাবেলায় নামে এবং তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেয়, তখন আল্লাহ পাক করেন কি, তাদের পরিবারকে তার অবাধ্য বানিয়ে দেন। যে তার সবচেয়ে বেশি উপকারী হওয়ার কথা ছিল তার ছেলে পেলে, এগুলোকে আল্লাহ তার কি করে দেন, তার অবাধ্য বানিয়ে দেন। এইভাবে তার নসলকে, তার উত্তরাধিকারীদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, বংশধরকে ডিরেল করে দেন। এজন্য মনে রাখবেন, কখনো কোনো আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার মানুষ বা আলেম ওলামা, এনাদের সাথে কখনো কি করতে নাই, মোকাবেলায় যেতে নেই। আল্লাহওয়ালা মানুষের, নেককার, পরহেজগার, তাহাজ্জুদ পড়া মানুষ, আসলেই আল্লাহওয়ালা মানুষ, তাকওয়ার সাথে চলে, সে আলেম না হোক, এদেরকে ধ্বংস করার জন্য এদের মোকাবেলায় যদি কেউ নামে, তাহলে বদদোয়া লেগে গেলে নিজেদের সন্তান নাতি নষ্ট হয়ে যায়। এটা খুব খারাপ জিনিস।
এজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। হ্যাঁ, কখনো আল্লাহওয়ালাদের, নেককার পরহেজগারদের কি করব না, বিরুদ্ধে যাব না। আল্লাহর দিন জিন্দা করার জন্য হয় সহায়ক হব, নতুবা না পারলে চুপচাপ বসে থাকবো, তাদের বিরুদ্ধে কখনো যাব না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এদের অন্যায় অপরাধ আর জুলুমের কারণে দেখো এদের বাড়িগুলো এই তো দেখতে পাচ্ছ, এই যে তাদের বাড়িগুলো জনমানবহীন অবস্থায়, জনশূন্য অবস্থায় বিরান পড়ে আছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমিন ইয়ালামুন, নিশ্চয়ই এর মধ্যে ওই সমস্ত সম্প্রদায়ের জন্য বড় নিদর্শন রয়েছে, ওই সম্প্রদায়ের জন্য বড় নিদর্শন রয়েছে যারা জ্ঞান রাখতে চায়। ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনতো এবং যারা আল্লাহকে ভয় করত, তাকওয়া অবলম্বন করত, তাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম, এই আযাব থেকে বাঁচিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব রকমের নাফরমানি থেকে বাঁচবার তৌফিক দান করে। আমরা প্রত্যেকেই দরুদ শরীফ পড়ি এবং 3 বার সূরা ইখলাস পড়ি। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন, আহত অবস্থায় কষ্টের মধ্যে আছেন, তাদের জন্য দোয়া করব। প্রত্যেকে আমরা দরুদ শরীফ পড়ি এবং সূরা ইখলাস 3 বার করে পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের এই আমলগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য, আয় আল্লাহ, আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে, আয় মাওলা, আপনার কিতাবকে ভালোবেসে আমরা সমবেত হয়েছি। আয় আল্লাহ, আপনার কোরআনের ইলম এবং জ্ঞান আহরণ করবার জন্য নিয়ত করেছি, চেষ্টা করেছি। আয় আল্লাহ, আমাদের এই খেদমতকে, আয় আল্লাহ, আমাদের এই নিয়তকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআনের মহব্বতের উসিলায় আমাদেরকে দুনিয়া আখিরাতে মুক্তি দিয়ে দেন। আয় মাবুদ, আপনার হাবিবের শানে দরুদ ও সালাম আরজ করা হয়েছে। আয় আল্লাহ, আপনার কিতাবের তিলাওয়াত হয়েছে, এর যাবতীয় সওয়াব আয় আল্লাহ এই আমলগুলোকে আপনি দয়া করে কবুল করে নেন। এই সমস্ত আমলের সওয়াবগুলোকে সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারাকার কাছে হাদিয়া হিসেবে পৌঁছিয়ে দেন। তার সকল সাহাবী, তাবেঈন, তাবায়ে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে দ্বীন, সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরবাসী হয়ে গেছেন তাদের প্রত্যেকের আরওয়াহে মুবারাকার কাছে সওয়াবগুলোকে পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষভাবে হায় আল্লাহ, এই দুর্ঘটনাতে, এই প্লেনের দুর্ঘটনা এবং মিরপুরের স্কুলের দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন, আয় আল্লাহ, তাদেরকে আপনি পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন, আয় আল্লাহ, যারা বেঁচে আছেন তাদেরকে আপনি অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, তাদের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দিয়ে দেন। আয় আল্লাহ, যারা বিপদগ্রস্ত, যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, আয় আল্লাহ, তাদের প্রত্যেকের পরিবারবর্গকে সবরে জামিল ইখতিয়ার করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি কুদরতিভাবে তাদের দিলের ভিতরে প্রশান্তি বিরাজ করিয়ে দেন। পরওয়ারদিগারে আলম,
আমাদেরকে আপনার ইশারাগুলো বুঝবার তৌফিক দান করেন। আয় মাওলা, আয় আল্লাহ, জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের এই বিস্ফোরা থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এই বিস্ফোরা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের দেশের সামাজিক এই ক্যান্সারের জীবাণু থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা অনুমোদন দিয়েছেন তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। আয় আল্লাহ, এই অনুমোদনকে বাতিল করবার, চুক্তিকে বাতিল করবার মেরুদণ্ড, ক্ষমতা, সাহসিকতা এবং নেক নিয়ত আপনি তাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, যদি তা না করে, যেভাবেই হোক এটিকে প্রতিহত করবার ব্যবস্থা আপনি কুদরতিভাবে করে দেন। মাওলায়ে কারীম, আমাদের প্রত্যেকের জীবনের জন্য আপনি খায়র ও বরকতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান আমাদেরকে দিয়ে দেন। আমাদের আওলাদ ফরজনকে দ্বীন শিখাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বদ্দীনি থেকে বাঁচাবার তৌফিক দান করেন। আপনার দ্বীন শিখার জন্য যে বের হয়, সে আল্লাহর রাস্তায় বের হয়, সে আল্লাহর রাস্তায় চলে যায়। এই ঘোষণা আপনার হাবিবের মাধ্যমে আপনি আমাদেরকে দিয়েছেন। মান খরাজা লিতলাবিল ইলম, যে ইলমে দ্বীন শিখার জন্য বের হয়, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় চলে যায়। ওখানে সে যদি মারা যায়, স্বাভাবিকভাবে মারা গেলেও সে শহীদের মর্যাদা পায়। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি দিনদার পরহেজগার বানিয়ে দেন। আয় আল্লাহ, তাদেরকে দ্বীন শিখাবার তৌফিক আপনি নসিব করে দেন। পরওয়ারদিগারে আলম, আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দেন, তাদের দুনিয়া আখিরাতের কল্যাণের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন, সুস্থতার নেক হায়াত দিয়ে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন, এই তাফসীরের মজলিসকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কাছে আরেকজন জানতে চেয়েছেন যে এই বয়ানগুলো আমরা কোথায় পাবো, যে রেকর্ড হয় বা এগুলোকে আমরা পেতে পারি কোথায়? ফেসবুকে এবং ইউটিউবে মনে হয় একটা আছে, ফিরাসা, আমাদের কিছু ভাই তারা এটা রেকর্ড করে নিজেদের উদ্যোগে ছাড়েন। এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা এটাকে কি করেন, নিজেদের উদ্যোগে এটাকে করে হেফাজত করেন, উম্মার কাছে পৌঁছান। তো ফিরাসা বাংলাতেই ফিরাসাহ, এই ইয়েতে সার্চ দিলে এগুলো পাওয়া যায়। জাযাকুমুল্লাহু তাআলা খায়র। আসসালামু আলাইকুম।